ওসমান হাদির মৃত্যু এক শূন্যতা এবং এক অসহায়ত্ব দেয়। হাদির মৃত্যু সবাইকে বলে আমরা আমাদের কণ্ঠস্বর হারালাম। ওসমান হাদির মৃত্যু ক্ষমতার শোক না, ছিল প্রতিনিধিত্বের শূন্যতা। প্রশ্ন উঠছিল, এখন কে কথা বলবে আমাদের হয়ে? হাদির মতো এইভাবে সত্য উচ্চারণ জনগণের জন্য কে করবে? কে সাধারণ মানুষের হয়ে সাধারণ মানুষের মধ্যে থেকে উঠে গিয়া ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে? হাদির জানাজায় এসছিল মূলত তরুণেরা আসছিল হাদির আদর্শ থেকে আদর্শ গ্রহণ করতে। ওইটা একটা ইতিহাসের শুরু। জিয়ার মৃত্যু ছিল ইতিহাসের মাঝখানে, হাদির মৃত্যু হলো ইতিহাসের শুরু। হাদির যেরকম মৃত্যু ছিল, একই ধরনের মৃত্যু ছিল মার্টিন লুথার কিং এর। এই দুইজনের মৃত্যুতেই তৈরি হয়েছিল একটা প্রতিনিধিত্বের ভ্যাকুয়াম, শূন্যতা। দুইজনেই ক্ষমতার শীর্ষেও ছিলেন না, রাষ্ট্রের আনুষ্ঠানিক কেন্দ্রেও ছিলেন না, কিন্তু সাধারণ মানুষের ভাষার প্রতিনিধি ছিলেন। তাদের মৃত্যুতে ক্ষমতার ভারসাম্য বদলায়নি, কিন্তু জনগণের মধ্যে তার কণ্ঠস্বর হারানোর শোক তৈরি হয়েছে। মানুষ প্রশ্ন করছে অসহায়ের মতো, উনি না থাকলে এই কথাগুলো কে বলবে? আজকে বলে না, হাদির মৃত্যুতে কে আমাদের মতো হয়ে এইভাবে কথা বলবে? কে আমাদের জন্য এইভাবে কথা বলবে? হাদির মৃত্যুতে এসে বলে না সবাই, কে এইভাবে এত সাধারণভাবে আমাদের কথাগুলো আবার বলবে?